যতটা না আশ্বস্ত হই তার চেয়ে বেশি খুঁজি এই লোগোটার পেছনে অ্যাকচুয়ালি মানুষটা কে। একটা সময় ছিল যখন ফেসলেস বা পর্দার আড়ালে থেকে ব্র্যান্ড চালানো অনেক ইজি ছিল। আমরা এমন কিছু জিনিস লক্ষ্য করব এখানে যে জিনিসগুলো আমাদের ডে বাই ডে ইমপ্রুভ করবে। এখন ইন্টারনেটে 90% কনটেন্ট এআই দিয়ে তৈরি হচ্ছে। লোগো দেখে অ্যাকচুয়ালি আ তাদেরকে মনে রাখা যায়, কিন্তু ফেস মানুষকে বিশ্বাস করতে সাহায্য করে। সাধারণ ব্র্যান্ড কনটেন্টের চেয়ে ৩ গুণ বেশি এনগেজমেন্ট পায়। ৩ টা প্রধান কারণে ফেসলেস ব্র্যান্ডগুলো এখন অস্তিত্ব সংকটে পড়তেছে। হিউম্যান 100% কখনো সঠিক হতে পারে না। সপ্তাহে অন্তত একটা ভিডিও বা পোস্ট করুন যেখানে আপনি আপনার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছেন রেগুলারলি। মনে রাখবেন, আপনার লোগো আপনার বিজনেসের পরিচয় হতে পারে, কিন্তু আপনার ফেস হলো সেই বিজনেসের অ্যাকচুয়াল আত্মা, হার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখনো আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, co-founder and CEO of Unique Owls and the head of marketing and sales department. And already I have helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. আমরা আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো, এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমরা সচরাচর ২০২৬ শেষে লক্ষ্য করতেছি। ২০২৫ শেষে এসে আমরা লক্ষ্য করেছি, বাট ২০২৬ শেষে এসে বেশ ভালোভাবে লক্ষ্য করতেছি। এবং আমি আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করব কিভাবে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ড কিভাবে বিল্ড করবেন। আপনি কি কখনো খেয়াল করেছেন ২০২৬ সালে এসে আমরা যখন কোনো সার্ভিস বা প্রোডাক্ট কিনি তখন লোগো দেখে যতটা না আশ্বস্ত হই তার চেয়ে বেশি খুঁজি এই লোগোটার পেছনে অ্যাকচুয়ালি মানুষটা কে? একটা সময় ছিল যখন ফেসলেস বা পর্দার আড়ালে থেকে ব্র্যান্ড চালানো অনেক ইজি ছিল। কিন্তু আজ এআই এর এই যুগে যখন লোগো বানানো বা ওয়েবসাইট ডিজাইন করা মাত্র কয়েক সেকেন্ডের কাজ, তখন কাস্টমারদের কাছে ট্রাস্ট বা বিশ্বাসই হলো সবচেয়ে দামি কারেন্সি। মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজিস্ট হিসেবে আজ আমি আপনাদের বলবো কেন ২০২৬ সালে লোগো দিয়ে বিজনেস করার দিন শেষ হয়ে আসছে, এবং কেন আপনার মুখ বা পার্সোনাল ব্র্যান্ডই আপনার বিজনেসের জন্য আসল একটা দুর্গ হিসেবে কাজ করবে। আজকের এই ১০ মিনিটে আমরা জানবো কিভাবে একটা ফেসলেস ব্র্যান্ডকে হিউম্যানালাইজ করা যায় এবং কেন ফেসলেস ব্র্যান্ডগুলো সেলস ডে বাই ডে হারাচ্ছে। ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আগে আমরা ব্র্যান্ড বলতে বুঝতাম একটা সুন্দর কালার প্যালেট, একটা ইউনিক লোগো আর দারুণ কিছু ট্যাগলাইন। কিন্তু ২০২৬-এ এই কাস্টমাররা অনেক বেশি স্মার্ট আর কিছুটা সন্দিহানও বটে। আমরা এমন কিছু জিনিস লক্ষ্য করব এখানে যে জিনিসগুলো আমাদের ডে বাই ডে ইমপ্রুভ করবে এবং আমাদের ব্র্যান্ডকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর চেষ্টা করবে। প্রথমটা হচ্ছে এআই ওভারফ্লো। এখন ইন্টারনেটে ৯০% কনটেন্ট এআই দিয়ে তৈরি হচ্ছে, এবং মানুষ যখন শুধু একটা লোগো দেখে তারা ভাবে যে এটা কি কোনো আসল কোম্পানি নাকি জাস্ট একটা বট। ২ নাম্বারটা হচ্ছে ইমোশনাল কানেকশন। মানুষ মানুষের সাথে কথা বলতে বেশ পছন্দ করে, কোনো প্লাস্টিক বা ডিজিটাল আর্টের সাথে কিন্তু অ্যাকচুয়ালি না। মানুষ কিন্তু কখনো চেষ্টা করে না যে আমি কারো সঙ্গে কথা বলতেছি যে তার কোনো অ্যাকচুয়ালি ট্রাস্ট নাই, তার কোনো একটা সিম্বল আমার সামনে নাই। মানুষ ট্রাস্ট করে মানুষকে। এখন মানুষ ফেসলেস বা একটা জিনিসের পিছনে যেখানে মানুষের চেহারা দেখা যাচ্ছে না, সেখানে সে কথা বলার চেষ্টা করতেছে বা সেখানে মানুষ কনজিউম করতেছে তাকে, এমনটা হওয়ার আ বেশ দায় হয়ে পড়েছে। ৩ নাম্বারটা হচ্ছে ট্রাস্ট গ্যাপ। ২০২৬ সালের রিসার্চ বলতেছে যে ৫৯% কনজিউমাররা সেই ব্র্যান্ডের সাথে কেমন আ মানে যাদের ফাউন্ডার বা টিম মেম্বাররা তাকে চিনে, তাদের সঙ্গে কাজ করতেছে। লোগো দেখে অ্যাকচুয়ালি আ তাদেরকে মনে রাখা যায়, কিন্তু ফেস মানুষকে বিশ্বাস করতে সাহায্য করে। মার্কেটিং এর দুনিয়ায় এখন একটা কথা খুব প্রচলিত যে পিপল বাই ফ্রম পিপল। আপনি যদি একটা ট্রাভেল এজেন্সি হন, মানুষ আপনার এজেন্সির লোগো দেখে বুকিং দিবেন অ্যাকচুয়ালি। মানুষ দেখবে আপনি নিজে কোথায় ঘুরতেছেন, আপনার অভিজ্ঞতা কি অ্যাকচুয়ালি কি বলতেছে। আপনি যদি একজন সফটওয়্যার কোম্পানি চালান, কাস্টমার জানতে চাইবে যে ফাউন্ডার হিসেবে আপনার ভিশন অ্যাকচুয়ালি কি? এখানে অ্যাকচুয়ালি পরিসংখ্যান কি বলতেছে? পরিসংখ্যান বলতেছে যে ২০২৬ সালে ফাউন্ডাররা লেট কনটেন্ট মানে ফাউন্ডার লেট কনটেন্ট যেটা সাধারণ ব্র্যান্ড কনটেন্টের চেয়ে ৩ গুণ বেশি এনগেজমেন্ট পায়। কিন্তু কেন? কারণ আপনার ভুল, আপনার হাসি, আপনার কথা বলার ধরন এগুলো কোনো এআই অ্যাকচুয়ালি কপি করতে পারে না। এটাই আপনার ইউনিক সেলিং পয়েন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। ৩ টা প্রধান কারণে ফেসলেস ব্র্যান্ডগুলো এখন অস্তিত্ব সংকটে পড়তেছে। এখন ১ নম্বরটা হচ্ছে হাই অ্যাড কস্ট। লোগো বেসড ব্র্যান্ডগুলো এখন সেলস আনতে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। কারণ অর্গানিক্যালি কেউ শুধু একটা লোগোকে ফলো করে না, কিন্তু যারা একটা ফেস আছে তার ফলোয়াররা তাকে ভালোবেসে শেয়ার করে।
2 নাম্বারটা হচ্ছে জিরো লয়্যাল্টি। এখন কাস্টমাররা যদি আপনাকে না চিনে তবে আপনার চেয়ে কম দামে অন্য কেউ প্রোডাক্ট দিলেই সে চলে যাবে। আপনার কোনো ইমোশনাল হুক নেই এখানে। 3 নাম্বারটা হচ্ছে হায়ারিং চ্যালেঞ্জিং। ভালো ট্যালেন্টরা এখন এমন কোম্পানিতে কাজ করতে চায় যাদের লিডাররা তাদের চেয়ে খুব সম্মান করে। শুধু লোগো দেখে এখন আর কেউ ক্যারিয়ার করতে চায় না অ্যাকচুয়ালি। এখন প্রশ্ন হলো যে আপনি কি তবে লোগো দেখে কাউকে ট্রাস্ট দিবেন বা কাউকে টাকা দিবেন? একদমই না। কিন্তু আপনাকে লোগোর সামনে নিজেকে আনতে হবে। আপনি দেখাবেন যে আপনার অফিস, আপনার স্ট্রাগল, আপনার টিম এগুলো। ২০২৬ সালে ইনফরমেশনাল বা ছোটখাটো ভুল মানুষকে অ্যাকচুয়ালি বেশি টানবে। হ্যাঁ? ইমপারফেকশন হতে হবে। আপনি যদি বেশি পারফেক্ট হয়ে যান তখন একটা জিনিস কাজ করবে যে এটা অ্যাকচুয়ালি এআই দিয়ে তৈরি কিনা, এটা অ্যাকচুয়ালি এআই বেসড কিনা। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে কারণ হিউম্যান 100% কখনো সঠিক হতে পারে না। মানুষকে টানে এই মিস পারফেকশন কারণ এটা রিয়াল দেখায়। ফাউন্ডার হিসেবে আপনার কথা বলতে হবে। সপ্তাহে অন্তত একটা ভিডিও বা পোস্ট করুন যেখানে আপনি আপনার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছেন রেগুলারলি। ইউজার জেনারেটেড কন্টেন্ট ইউজিসি তৈরি করার চেষ্টা করেন। আপনার কাস্টমারদের ফেস ব্যবহার করার চেষ্টা করুন। তাদের রিভিউ শুধু টেক্সট আকারে না দিয়ে ভিডিও আকারে দেন। 2026 সালে হলো অথেন্টিসিটি বা একদম রিয়ালিটির বছর। আপনি যদি পর্দার আড়ালে লুকিয়ে থাকেন, বিজনেসে বড় করতে চান, তবে আপনি অনেক বড় একটা সুযোগ মিস করবেন। মনে রাখবেন, আপনার লোগো আপনার বিজনেসের পরিচয় হতে পারে, কিন্তু আপনার ফেস হলো সেই বিজনেসের অ্যাকচুয়াল আত্মা, হার্ট। সো আপনি আজই ফোনটা হাতে নেন বা ক্যামেরা অন করুন। আপনি ওই ক্যামেরার সামনে বসে আপনার অডিয়েন্সের সাথে কথা বলার চেষ্টা করুন। যাতে আপনার অডিয়েন্স আপনাকে কানেক্ট করার চেষ্টা করে বা আপনার সঙ্গে কানেক্টেড হতে পারে। আপনি কি মনে করেন অ্যাকচুয়ালি 2026 সালে কি শুধু লোগো দিয়ে টিকে থাকা যাবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার ব্র্যান্ড বা সেলিং স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনা দরকার, তবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। আপনি আমার সঙ্গে 1 আওয়ার কনসালটেশন কল বুক করতে পারেন, যেখানে আমি চেষ্টা করব আপনার বিজনেসের জন্য একটা কাস্টম রোডম্যাপ তৈরি করতে, যে রোডম্যাপটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইনশাআল্লাহ। এবং 2026 আশা করি আপনি আপনার স্বপ্নের জায়গাতে পৌঁছাতে পারবেন। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুন। আল্লাহ হাফেজ।